তো আর কিছুদিনের মধ্যেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে, তাই এই তিনটি অধ্যায় থেকে যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে আসার সম্ভাবনা বেশি, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে, কীভাবে প্রশ্ন আসতে পারে। তাই আর বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন, প্রায় ঐতিহাসিক যুগের একটি সভ্যতা সিন্ধু সভ্যতা। 2. প্রাচীনতম মানুষের দেহের সন্ধান পাওয়া গিয়েছে কেনিয়ার উন্ডুভাই গর্জে। 3. শূন্যস্থান পূরণের জন্য সঠিক উত্তরটি বেছে নাও। বর্তমান যুগ ড্যাশ যুগের অন্তর্গত, হলোসিন। এখানে তোমাদের একটি কথা বলে রাখি, তোমাদের কয়েকটি অপশান থাকবে শূন্যস্থান পূরণের জন্য, সেখান থেকে যেই উত্তরটি ঠিক হবে সেই উত্তরটি তোমাদের বসিয়ে শূন্যস্থানটি কমপ্লিট করতে হবে। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্ক নির্ধারণ করো। তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি যে তোমাদের এরকম দুটি বিবৃতি থাকবে। এর মধ্যে যেই বিবৃতিটি ঠিক বা যেই দুটিই যদি বিবৃতি ঠিক হয়, তাহলে তোমাদের এই বিকল্প সমূহ থেকে যেই উত্তরটি ঠিক হবে সেইটি উত্তর হিসেবে লিখতে হবে। তো এখানের বিবৃতিগুলি হলো, বিবৃতি এ, প্রাচীন গ্রিসের পলিসগুলি আয়তনে খুবই ক্ষুদ্র ছিল। 2. পলিসগুলিতে বসবাসকারী জনগণ নাগরিক ও অনাগরিক এই দুটি ভাগে বিভক্ত ছিল। তো এখানের উত্তরটি হয়ে যাবে এ ও বি উভয়ই ঠিক। পরবর্তী প্রশ্ন, স্তম্ভ মেলানো। তোমরা এখানে যেই স্তম্ভতে যেগুলো লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, তাই আমি আর পড়ে শোনাচ্ছি না। এখানের মধ্যে বিকল্প সমূহতে যেই উত্তরটি ঠিক হবে সেই উত্তরটি তোমাদের উত্তর হিসেবে লিখতে হবে। যেমন এই স্তম্ভের উত্তরটি হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। তোমাদের এইভাবে স্তম্ভ মিলিয়ে উত্তরটি লিখতে হবে। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রাগৈতিহাসিক মানুষ হাতিয়ার হিসেবে ব্যবহার করত পাথর। 7. প্রস্তর যুগ কটি ভাগে বিভক্ত? 3 ভাগে। 8. কোন যুগের হাতিয়ারগুলি মাইকোলিথ নামে পরিচিত? মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি। 9. বিবৃতি ও ব্যাখ্যামূলক প্রশ্ন। বিবৃতি এ, গ্ল্যাডিয়েটররা হিংস্র পশুর সঙ্গে লড়াই করত। বিবৃতি আর, যুদ্ধে জয়লাভ করলে রোমের সম্রাট হিসেবে তাদের মনোনীত করা হতো। বিবৃতিমূলক প্রশ্ন কিভাবে লিখতে হবে তোমাদের আগের প্রশ্নে জানানো হলো, তাই এবারে তোমাদের আরেকটাভাবে জানিয়ে দিচ্ছি যে এখানে বিকল্প সমূহতে একটি উত্তর হলো যে তোমাদের এ যে অপশানটি রয়েছে সেটি ঠিক, কিন্তু আর এর সঙ্গে এর কোনো মিল নেই। তাই তোমরা যখন এই বিবৃতিমূলক প্রশ্ন লিখবে একটু ভেবেচিন্তে লিখবে। পরবর্তী প্রশ্ন 10। তোমাদের এখানে আরও একটি স্তম্ভ মেলানো থাকবে। এখানের এ অপশান থেকে বি অপশানের যেই অপশানগুলো যেটার সঙ্গে মিলবে তোমাদের বিকল্প সমূহ থেকে সেই উত্তরটি উত্তর হিসেবে লিখতে হবে। যেমন এখানের উত্তরটি হবে এর বি, 2-এর সি, 3-এর ডি এবং 4-এর এ। আশা করছি তোমরা বুঝতে পারছো যে স্তম্ভ মেলানো কিভাবে করতে হবে। তবুও যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও, আমি তাকে বুঝিয়ে দেব। পরবর্তী প্রশ্ন, ট্রয় নগরীর যুদ্ধের কথা জানা যায় ড্যাশ মহাকাব্য থেকে। তো তোমাদের এখানে শূন্যস্থানেও অনেক কটি অপশান থাকবে। যেই অপশানটি ঠিক হবে সেই অপশানটি উত্তর হিসেবে লিখে তোমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। 12. ঠিক ভুল লেখো। তো এখানে আরও একটি টাইপের প্রশ্ন হলো এই ঠিক ভুল লেখা। কৃতদাস প্রথা চালু ছিল, এখানে 4টি অপশান থাকবে। যেখানে যেখানে এই কৃতদাস প্রথা চালু ছিল সেইগুলো তোমাদের উত্তর হিসেবে লিখতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, তাই আমি আর এক্সট্রা করে বলছি না। 13. নব্যপ্রস্তর কথাটি ব্যবহার করে উইকার্ড লিভি। 14. বিবৃতিমূলক প্রশ্ন। তো বিবৃতিমূলক প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় তোমাদের দুবার আমি বুঝিয়ে দিয়েছি, তাই এবারে আর বলছি না, এবারে শুধু শোনাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এ, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলিকে মাইক্রোলিথ বলা হতো। বিবৃতি আর, এই যুগের হাতিয়ারগুলি ছিল বিশাল এবং অমসৃণ। তো উত্তরটি হয়ে যাবে এ ঠিক, কিন্তু আর ভুল। অতএব মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলিকে মাইক্রোলিথ বলা হতো। পরবর্তী প্রশ্ন, রোসেটা ফসল পাওয়া গিয়েছে মিশরে। 16. সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি? পতিন। 17. শূন্যস্থান পূরণ করে সঠিক বিকল্পটি বেছে নাও। তো তোমাদের এখানে 4টি অপশান থাকবে। যেই অপশানটি ঠিক হবে সেই অপশানটি লিখে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তো এখানে প্রশ্নটি হলো, গৌতম বুদ্ধ ছিলেন একজন নিম্নবর্গীয় ধারার ঐতিহাসিক। পরবর্তী প্রশ্ন, পিউনিকের যুদ্ধ হয়েছিল রোম ও কার্থেজের মধ্যে। তো পরবর্তী প্রশ্ন, এখানে আরও একটি স্তম্ভ মেলানো রয়েছে। এর মধ্যে যেই স্তম্ভ মেলানোর উত্তরটা ঠিক মনে হবে বিকল্প সমূহ থেকে সেই উত্তরটি নিয়ে উত্তর হিসেবে তোমাদের লিখতে হবে। যেমন এই স্তম্ভ মেলানোর উত্তরটি হবে এর অপশানটি হবে ডি, 2-এরটা হবে বি, 3-এরটা এ এবং 4-এরটা সি হবে। তো এইভাবেই তোমাদের বিকল্প সমূহ থেকে উত্তর বেছে স্তম্ভ মেলানো লিখতে হবে। তো পরবর্তী প্রশ্ন, ঠিক ভুল লেখা।
তোমাদের ঠিক ভুল লিখতে কিভাবে হবে আমি আগের প্রশ্নে জানিয়ে দিয়েছি, তবু একবার জানিয়ে দিচ্ছি যে তোমাদের এখানে একটি প্রশ্ন থাকবে এবং প্রশ্নটির 3টে উত্তর হবে এবং একটি উত্তর ভুল হবে। বিকল্প সমূহ থেকে তোমাদের যেই 3টে উত্তর ঠিক মনে হবে সেই 3টে উত্তরকে উত্তর হিসেবে লিখতে হবে। যেমন তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখো বিকল্প সমূহতে 2টি অপশান রেখেছি, 1 2 3 ঠিক কিন্তু 4 ভুল, এবং দ্বিতীয় অপশানে 1 2 3 ভুল এবং 4 ঠিক। কিন্তু এখানের উত্তরটি তাহলে কোনটা হবে? 1 2 3 ঠিক এবং 4 ভুল, এবং উত্তরটিও কিভাবে লিখতে হবে উপরে তোমাদের দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, নীলনদের যুদ্ধ হয়েছিল জুলিয়াস সিজার ও মিশরের রাজা ত্রয়োদশ টলমির মধ্যে। পরবর্তী প্রশ্ন, রোমের প্রাচীন রাজতন্ত্রের সময়কাল ছিল 753 খ্রিস্টপূর্বাব্দ থেকে 510 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী প্রশ্ন, সঠিক বিবৃতিটি নির্বাচন করো। তো বিবৃতি নির্বাচন কিভাবে করতে হয় তোমাদের আমি শিখিয়ে দিয়েছি, তোমরা এইভাবেই বিবৃতি নির্বাচন করবে। তো এখানে বিবৃতিগুলো আমি আর পড়ছি না, তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটু ভালোভাবে দেখে নিও, কারণ সব বিবৃতি যদি আমি পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, ওভিড ছিলেন রোমের একজন বিখ্যাত কবি। এরপর তোমাদের আরও একভাবে প্রশ্ন আসতে পারে, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। তো ঘটনাক্রম অনুযায়ী সাজাও বলতে যে এখানে তোমাদের 4টি অপশান দেওয়া হবে, যেই অপশানগুলো যেটার পরে হয় সেই অনুযায়ী তোমাদের সাজাতে হবে। তো এখানে যেমন 4টি অপশান রয়েছে, খানুয়ার যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ, ঘরগড়ার যুদ্ধ ও কনৌজের যুদ্ধ। তো এখানে প্রশ্নটি হলো যে আমরা এই উত্তরটি কিভাবে লিখব। তো তোমাদের এখানে যেই যুদ্ধটি যার পরে হয়েছিল সেই অনুযায়ী তোমাদের লিখতে হবে। যেমন এখানের উত্তরটি হবে 2 1 3 4, অতএব প্রথমে পানিপথের যুদ্ধ, দ্বিতীয় খানুয়ার যুদ্ধ, তৃতীয় ঘরগড়ার যুদ্ধ এবং চতুর্থ কনৌজের যুদ্ধ। তো এইভাবে তোমাদের যেটার পরে যেটা হয়েছিল সেই অনুযায়ী লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, সোলন ছিলেন ড্যাশ শাসক, এথেন্সের শাসক। তো শূন্যস্থান পূরণ কিভাবে লিখতে হবে তোমাদের সেটাও জানিয়ে দিয়েছি, তাই এখানে আর অনেক অপশান নিয়ে আসলাম না, যেটা উত্তর শুধু সেইটাই নিয়ে আসলাম। চলে যাব পরবর্তী প্রশ্নে। 26, প্রাচীন রোমের আইনসভার নাম কি ছিল? সিনেট। 27, ইউনিট গ্রন্থটির রচয়িতা কে? ভার্জিল। 28, রোমে কৃষি উৎপাদনে প্রধান ভূমিকা ছিল কৃতদাসদের। 29, পলিস শব্দটির দ্বারা বোঝায় ছোট নগর রাষ্ট্র। তো পরবর্তী প্রশ্ন, স্তম্ভ মেলানো। তো স্তম্ভ মেলানো কীভাবে করতে হবে তোমাদের আমি এর আগেও জানিয়ে দিয়েছি, তবু একবার জানিয়ে দিচ্ছি যে বিকল্প সমূহতে কয়েকটি অপশান থাকবে, যেই অপশানটি ঠিক হবে তোমাদের উত্তর হিসেবে সেটিই লিখতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন কিভাবে হতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে, তাই তোমরা নিজেদের ভালোভাবে তৈরি করো। পরবর্তী প্রশ্ন, এক্লেজিয়া কি? এথেন্সের সমিতির নাম এক্লেজিয়া। 32, মথুরা কোন মহাজনপদের রাজধানী ছিল? সুরসেনের। 33, সম্রাট অশোক কবে মৌর্য সিংহাসনে বসেন? 273 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন, চোল প্রশাসনে নিম্নপদস্থ কর্মচারীদের কি বলা হতো? শিরুদ্নম। পরবর্তী প্রশ্ন, ড্যাশ মহাজন পদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। তো এখানে শূন্যস্থান পূরণ কীভাবে লিখতে হবে তোমাদের জানিয়ে দিয়েছি, তাই এখানের উত্তরটি হয়ে যাবে অসমক। 36, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। তো ঘটনাক্রম অনুযায়ী প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছি, তবু একবার জানিয়ে দিচ্ছি, তোমাদের এখানে 4টি অপশান থাকবে, যেই অপশানগুলো যেটির পরে হয়েছিল বা যেটির পরে হবে সেইগুলো সেই অনুযায়ী লিখতে হবে। বিকল্প সমূহ থেকে উত্তর নিয়ে তোমাদের যেই উত্তরটি ঠিক হবে সেটি লিখতে হবে। তো এখানে যেমন রয়েছে হরপ্পা সভ্যতা, গুপ্ত যুগ, বৈদিক যুগ ও মেহেরগড় সভ্যতা। তো এখানে কোনটির পরে কোনটা ছিল, বিকল্প সমূহ থেকে তোমাদের অপশানটি নিয়ে সেই উত্তরটি লিখতে হবে। তো এখানে যেমন প্রথমে মেহেরগড় সভ্যতা, তারপরে হরপ্পা সভ্যতা, তারপর বৈদিক সভ্যতা এবং শেষে গুপ্ত যুগ। তো এইভাবেই তোমাদের লিখতে হবে। তো পরবর্তী প্রশ্ন, কাঞ্জিপুরম ছিল চোলদের দ্বিতীয় রাজধানী। 38, অটোমান সুলতানরা নিজের নামের সাথে ড্যাশ উপাধি ব্যবহার করতেন। উত্তরটি হয়ে যাবে খলিফা। 39, প্রাচীন রোমে প্লেবিয়ানরা ছিল কৃতদাস শ্রেণী। তো তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার 40 নম্বরের, তাই এখানে 39টি প্রশ্ন রয়েছে, তাই 40 নম্বরের যে প্রশ্নটি হবে সেই প্রশ্নটি হলো তোমাদের একটি ছবি দেওয়া হবে এবং 4টি অপশান থাকবে যে এই ছবিটি কোথার বা কোন সময়ের। তো তোমাদের সেই ছবিটি দেখে নির্বাচন করতে হবে যে কোন সময়ের এই ছবিটি। তো এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি তোমরা বুঝতে পারো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কেমন প্রশ্ন হবে, তো
তো ভিডিওটিতে একটি লাইক করে একটি কমেন্ট করে দেবে। এবং যদি কোথাও প্রবলেম হয়, যদি কোনো কিছু বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের অন্যান্য সাবজেক্টেরও ফার্স্ট সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র নিয়ে আমি চলে আসবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।